টম ক্রুজকে তো আমরা সবাই ভালো করে চিনি, বিশেষ করে তার মিশন ইম্পসিবল সিরিজ কতটা জনপ্রিয় সেটা আমরা সবাই জানি। কিন্তু অনেকে এটা জানে না যে টম ক্রুজ প্রায় সব জনরারই মুভি করছে। বেশিরভাগ মানুষই কিন্তু টম ক্রুজকে চিনে অ্যাকশন স্টার হিসেবে, বা টম ক্রুজ যে কত ডিফারেন্ট লেভেলের রোল করছে, যারা একমাত্র সিনেফাইল আছে, যারা মুভি লাভার, তারাই একমাত্র জানে। সাধারণ দর্শকরা কিন্তু খুব বেশি একটা জানে না। তো আমি রিসেন্টলি দেখলাম টম ক্রুজের একটা নতুন মুভি বেরোতেছে, যেটার নাম হলো ডিগার। এই নতুন মুভিটাকে নিয়ে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা হইতেছে, যে অনেক ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার প্লে করতেছে এখানে টম ক্রুজ। সো আমিও আসলে কিউরিয়াস হইলাম যে এই মুভিটা আসলে কি সম্পর্কে। চলেন একসাথে আমরা ট্রেলারটা দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যেখানে টম ক্রুজ কি ধরনের রোল প্লে করতেছে। Changes. You know, এই যে টম ক্রুজ, ও মাই গড, এরকম ফ্যাট হয়ে গেছে। এটা কি রিয়েলিস্টিক্যালি দেখাইছে যে এরকম ফ্যাট টম ক্রুজকে, নাকি সিজিআই দিয়ে করা? দেখে তো রিয়েল মনে হইছে। everything changes. ওরে রে, You know, one day you're a cat. Just take a little taste of that. ওরে রে, Or a king. The next day you're just asses in a box. How long would you say she has? ওরে রে, এই কণ্ঠটা একটু চিন্তা করেন। টম ক্রুজের এক্সাক্ট কণ্ঠ কিন্তু এরকম না, হ্যাঁ। মানে এখানে হলো ভয়েস মডারেশনও করছে টম ক্রুজ। ও মাই গড, মানে টোটালি ডিফারেন্ট ক্যারেক্টার। এর আগে আমরা ডিফারেন্ট ক্যারেক্টারে দেখছি, আমিও মানে মিশন ইম্পসিবল ছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন জনরার মুভিও দেখছি টম ক্রুজের, কিন্তু এইটা তো পুরোই টোটালি ডিফারেন্ট মনে হইতেছে একদম। Between 2 weeks, 5 minutes. My name is Sandy Clarkson. Yeah, Sandy. How you been, buddy? You're the man with 5-foot crap. Glacier over there in Greenland. It shifts 5 feet. Now, this desk in front of me is bigger than 5 feet. My dick is a tenth of that size. Before you want me to trip down a $1 billion platform over something that's 10 times the size of my dick? I don't believe you understand what's happening, sir. ওরে রে, কি অবস্থা, এখানে কি হইতেছে? আপনি কি আসলে এক্স্যাক্টলি বুঝতে পারতেছেন যে কি বোঝানো ট্রাই করতেছে এখানে? আচ্ছা, তারপর আমরা দেখি। What did you just say? Sorry, sir. I know perfectly well what's going on there, because I'm paying for the whole thing. I'm paying for your fucking 90% Hungarian goose down winter jacket. I'm paying your salary. You want to shut it down? Well, say it! Mr. President, we're utterly unprotected against a disaster of this magnitude. What's our worst case scenario? $18 trillion, sir. ওরে রে, Is that all the bad fucking news? কি ভাই বলতেছে, হ্যাঁ? ও মাই গড, তারপর ওর জন্য কিছু একটা প্রবলেম হয়েছে, হ্যাঁ, টম ক্রুজের জন্য কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য পরিবেশটা ধ্বংসের পথে, বা পরিবেশে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, হ্যাঁ, এমন কিছু একটা আর কি বোঝানোর চেষ্টা করতেছে ওরা। There's the nuclear waste, too. Digger here got us into this mess, and Digger is gonna dig us out again. Well, let's fucking go. Do long before the rest of us. That is why it is your problem. এই যে ক্যারেক্টারটা না, Long before the rest of us. That is why. এই যে আমি শুনছিলাম যে এই যে ক্যারেক্টারটা, ওর নামটা কি জানো? রিজ আহমেদ। তো আমি আসলে শুনছিলাম যে এখানে নাকি ফাহাদ ফাসিলে প্লে করার কথা এই রিজ আহমেদের ক্যারেক্টারটা, কিন্তু কোনো একটা কারণে ফাহাদ ফাসিল আসলে এই মুভিটা করার সুযোগ পায় না। তো ফাহাদ ফাসিল এই রোলটা প্লে করার কথা। আমার মনে হয় ফাহাদ ফাসিল যদি এই রোলটা প্লে করতো, তাহলে আমার মনে হয় আসলে দারুণ হইতো আসলে, হ্যাঁ। তবে আসলে এই যে রিজ আহমেদকে আমরা যতটুকু দেখতেছি, তার ডায়লগ ডেলিভারি সবকিছু অনেক বেশি সুন্দর লাগতেছে, অসাধারণ লাগতেছে, এক্সট্রাঅর্ডিনারি লাগতেছে আসলে, হ্যাঁ। আর টম ক্রুজকে কি বলবো, টম ক্রুজ জাস্ট দুর্দান্ত অভিনয় করছে, জাস্ট এইটুকু দেখে বোঝা যাইতেছে, হ্যাঁ, ট্রেলার এই অংশটুকু দেখে বোঝা যাইতেছে। তারপর আমরা পরালোচনা করতেছি আসলে বিষয়টা নিয়ে। It is your problem. Control a course of nature is we get control in there. But it happened. Mother Nature, she loved to win it. You're gonna save the world. All right, fellas, Mother Nature works and fights. Is he okay? Mr. Rosie. God's word. ও মাই গড, এখানে কমেডিও আছে, মানে বলছে সিরিয়াস একটা মুভি, তার মধ্যে হলো ড্রামাও আছে এবং কমেডিও আছে, হ্যাঁ। এবং এত ডিফারেন্ট, কি বলবো, টম ক্রুজ যেটা করতেছে এটা মানা যায়, চিন্তা করা যায়। আমরা কিন্তু সাধারণত আমেরিকান যারা বড় বড় অ্যাক্টর, তাদেরকে অনেক সময় দেখা যায় যে এরকম ডিফারেন্ট টাইপ অফ রোল করে, কিন্তু টম ক্রুজকেও আমরা দেখছি, কিন্তু এতটা ডিফারেন্ট, এতটা টোটালি ডিফারেন্ট ক্যারেক্টার, যেটা এর আগে আমরা কখনো দেখিনি, সেরকম ক্যারেক্টার প্লে করতেছে।
এটা কিন্তু সাধারণত ইন্ডিয়ান অ্যাক্টরদের মধ্যে দেখা যায় না। হ্যাঁ, আমেরিকান অ্যাক্টরদের মধ্যে এরকম দেখা যায়। ইন্ডিয়ান অ্যাক্টররা সাধারণত এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে না। হ্যাঁ, আমি যতদূর দেখছি, বিশেষ করে যারা বিগ স্টার তারা কিন্তু আপনি দেখবেন যে আসলে এরা এক্সপেরিমেন্ট করতেই চায় না। হ্যাঁ, খুব বেশি একটা এক্সপেরিমেন্ট করতে চায় না, আর এক্সপেরিমেন্ট যদি করেও তাহলেও ফেল হয়। কিন্তু আমেরিকায় কিন্তু বড় স্টাররা যদি এক্সপেরিমেন্টও করে, হ্যাঁ, একদম ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টারও প্লে করে, তারপরেও কিন্তু তারা মানে দর্শকরা এটা অ্যাকসেপ্ট করে এবং সেই ছবিটাও কিন্তু সুপারহিট হয় বক্স অফিসে। তো আসলে এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে হয় না বললেই চলে। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল যে মুভি সেগুলো শুধুমাত্র যারা হলো অনেক বেশি ট্যালেন্টেড অ্যাক্টর তারাই করে। হ্যাঁ, যারা সুপারস্টার তারা সাধারণত করে না আর কি। Story. They already know the story. They know the facts. Story. Here's আপনি একটু চিন্তা করেন এইখানে কি লেভেলের অ্যাক্টিং করতেছে টম ক্রুজ। ও মাই গড, আমরা কিন্তু টম ক্রুজের অ্যাক্টিং এর কথা খুব বেশি একটা বলি না। হ্যাঁ, টম ক্রুজের অ্যাকশন নিয়েই শুধুমাত্র বলি যে টম ক্রুজ অ্যাকশনে এতটা সেরা, কিন্তু টম ক্রুজ যে কত অসাধারণ একজন অ্যাক্টর এটা অনেকে আসলে বলতে নারাজ যে টম ক্রুজ হলো হয়তো পৃথিবীর সবথেকে বড় একজন সুপারস্টার, হ্যাঁ, অ্যাক্টর হিসেবে, বাট তার অ্যাক্টিং নিয়ে খুব বেশি একটা আলোচনা হয় না। এটা আমি জানি না যে কী কারণে আসলে, কারণ মিশন ইম্পসিবল ছাড়াও কিন্তু টম ক্রুজ অনেক ভিন্ন ধাঁচের মুভি করছে এবং সেখানে কিন্তু অসাধারণ অভিনয় করছে। হ্যাঁ, আর এইখানেও বোঝাইতেছে যে একদম ফাটাই দিছে অ্যাক্টিংয়ে। হ্যাঁ, টম ক্রুজ জাস্ট এই ট্রেলারটা দেখে বোঝাইতেছে, যতটুকু দেখলাম দুর্দান্ত লাগতেছে টম ক্রুজকে আসলেই। আপনার কারা কারা টম ক্রুজের ফ্যান আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। When all else fails, you hit 'em with the truth. You know, the hard truth. Just bang, bang, bang. Woo! Woo! Yeah, that feels good, doesn't it? That's my girl. হ্যাঁ, আসলে খুবই রিফ্রেশিং লাগলো এই ট্রেলারটা, কারণ আমরা যখন এই মুভির ট্রেলার দেখি, হ্যাঁ, আমরা কিন্তু এক্সপেক্ট করি যে মানে আমাদের সার্টেন টাইপস অফ এক্সপেকটেশন থাকে সেই মুভিটা থেকে। আমরা এইগুলো দেখতে পারবো, অ্যাকশন দেখতে পারবো, থ্রিলার দেখতে পারবো, হ্যাঁ, রোমান্স দেখতে পারবো। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা কিন্তু এক্সপেকটেশন রাখি একটা মুভি থেকে, বিশেষ করে বর্তমান যুগের যে মুভিগুলো আমরা দেখি সেগুলো থেকে। কিন্তু এই ট্রেলারটা দেখে এতটা আসলে ফ্রেশ কনসেপ্ট লাগলো আমার কাছে। এরকম কনসেপ্টের মুভি কিন্তু খুব কমই হয়। হ্যাঁ, জাস্ট আমি চিন্তা করতেছি যে টম ক্রুজ এত ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার প্লে করছে এবং সেই সাথে অভিনয়টাও দুর্দান্ত করছে। হ্যাঁ, নিজের ক্যারেক্টারে ঢোকার জন্য সে তো নিজের শেপটাকে চেঞ্জ করছেই, হ্যাঁ, নিজের যে ফিজিক্যাল বডি সেটা তো চেঞ্জ করছেই, সেই সাথে তার ভয়েস যে মডুলেশন, হ্যাঁ, তার ভয়েসটা চেঞ্জ করে ফেলাইছে। তারপরে এই ফিজিক্যাল ট্রান্সফরমেশনের সাথে সাথে তার সাথে মানানসই যে অ্যাক্টিং সেই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে ধরতে পারছে টম ক্রুজ এবং এখানে দুর্দান্ত অ্যাক্টিং করছে, জাস্ট এই ট্রেলারটা দেখে বোঝা যেতেছে। হ্যাঁ, যদিও এক্সাক্ট কাহিনীটা কি এই মুভির সেটা তো এই ট্রেলারটা থেকে পুরোপুরি বোঝা গেল না, তবে একটা জিনিস বোঝা গেছে যে টম ক্রুজ হলো অনেক ধনী একজন ব্যক্তি, যার কারণে যার প্রভাবের ফলে বা টম ক্রুজ এমন কিছু একটা করছে যার জন্য পরিবেশে অনেক ক্ষতি হয়েছে, মানুষের অনেক বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে পরিবেশটাকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে একটা ডিজাস্টারের কথা বলতেছে। হ্যাঁ, শহরে যে ডিজাস্টারটা হয়েছে সেটার জন্য হয়তো টম ক্রুজই দায়ী। হ্যাঁ, টম ক্রুজের কোনো একটা ভুলের কারণে হয়তো এরকম কিছু একটা হয়েছে, এরকম হইতে পারে আর কি। এখন টম ক্রুজ কিভাবে এটাকে সামাল দেয় বা এই ডিজাস্টারটা প্রতিরোধ করতে পারে সেটা নিয়ে হয়তো স্টোরি হইতে পারে, সেটা নিয়ে হয়তো কাহিনী হইতে পারে। আমার যেটা ধারণা, আমার ট্রেলারটা দেখে অন্তত এটা মনে হলো, একদম টোটালি ডিফারেন্ট কাহিনীও হইতে পারে। আমি জানি না আপনাদের কতটুকু কি মনে হয়েছে, এই ট্রেলারটা দেখে কি মনে হইলো যে এক্সাক্ট স্টোরি কি হইতে পারে। এবং টম ক্রুজ এই যে লুক, এই যে মানে আমরা ফ্রেশ একটা ক্যারেক্টারে দেখতে পারতেছি টম ক্রুজকে এত বছর পরে, আপনার কাছে কেমন লাগতেছে জিনিসটা? আমি কিন্তু টম ক্রুজের অনেক বড় ফ্যান, আমার কাছে কিন্তু দারুণ লাগতেছে বিষয়টা। হ্যাঁ, টম ক্রুজের সব ধরনের মুভি আমার কাছে ভালো লাগে, সব ধরনের মুভি আসলে ভালো লাগে, তবে অবশ্যই মিশন ইম্পসিবল আমার অনেক ফেভারিট একটা মুভি সিরিজ আমরা বলতে পারি। হ্যাঁ, তবে আমার সব থেকে ফেভারিট মুভি কিন্তু এজ অফ টুমরো। হ্যাঁ, শুধু টম ক্রুজের না, আমার ইংলিশ মুভির মধ্যে আর কি, হলিউড মুভির মধ্যে সব থেকে ফেভারিট মুভি হলো এজ অফ টুমরো। আপনারা যারা এজ অফ টুমরো দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এজ অফ টুমরো মুভিটা আপনাদের কাছে কেমন লাগছে, আর এই মুভিটার জন্য আপনি কত এক্সাইটেড আছেন। এই যে ডিগার, আপনার কেমন লাগতেছে টম ক্রুজকে এইভাবে দেখা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।